হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে গুড আফটারনুন। আর আজকে একটু লেটই উঠেছি, লেটই সব করেছি। আর এসছিল দাদুর কানের মেশিনটা কালকে এসে গেছিল, তো কানের মেশিনটা নিতে টেস্ট হচ্ছিল এতক্ষণ। তারপর উঠে বিট্টু আসছে, জিম যাব আজকে। ডাবল জিম করতে হবে বিকজ আমার কি বলে কালকে সেরমভাবে জিম করতে পারিনি, তো তাই আজকে করব ডাবল। আর বিট্টুকে বলে দিয়েছি ওর ফল শেষ, ফ্রুটস মানে ও বাজার থেকে নিয়ে চলে আসবে। বিট্টুকে ফোন করে দিলাম বিকজ ও মুচিবাজারের ওদিক দিয়েই আসে, মুচিবাজারে ফ্রুটসগুলো ফ্রেশ থাকে, ওখান থেকে বলে দিলাম কিনে নে আসুক। ওইগুলো নিয়ে বলে দিয়েছি কি কি নিতে হবে, তাহলে কি আমার গিয়ে কিনতে হবে না, সেইটাই ও নিয়ে আসবে, ওটাই বেটার। আর এইখানে ওর মুখ, দাঁড়াও তোমাদের লাইটটা জ্বালাই, ভেচকে আছে ফলের নাম শুনে। কেন আগে ম্যাডাম প্রচুর ফল পছন্দ করতো, কিন্তু আফটার প্রেগনেন্সি এখন আর ফলটা পছন্দ করতে পারে না বিকজ বহুত ফল খায়, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। ভালো ভালো ফল আনিয়েছি, এরকম করিস না। কি ভালো বল, কমলা লেবু, সরবতি লেবু আর আপেল, ঠিক আছে। আর ওর রান্নাও হয়ে গেছে। কি ফাস্ট দেখছো, উঠে রান্না বান্না করে নিয়েছে, করে এখন তোমাদের জন্য ভিডিওটা এডিট করছে। ও ভিডিওটা এডিট করে তোমাদের দিয়ে দেবে ভিডিও। আর সবাই জানিও তোমাদের কেমন লাগলো মানে ভ্যালেন্টাইন ডেটা। আমরা খুব মজা করেছি, খুবই মন থেকে যাই করেছি, তো তাই তুই খোল না। তো তোমাদের কেমন লাগলো ওটা আমাদের জানার ইচ্ছে থাকবে, তো কমেন্টে মানে অবশ্যই জানিও আমাদের সবাইকে। বিট্টু এসে গেছে ফল নিয়ে, যেটা বলছিলাম। দাদুকে দেখলি? হেডফোন না রে, ওটা কানের মেশিন। দাদু এক্সট্রা শুনতে পাচ্ছে এবার। আমি বাথরুম থেকে বলছি ছাওয়া হেভি হয়েছে, শুনতে পাচ্ছে দাদু, বুঝতে পারছিস তো? ফল এসে গেছে, এখন যাচ্ছি জিমে। আর যেরকমটা বললাম, জিমে আজকে একটু টাইম তো লাগবে, আর এমনিও যাচ্ছি লেট করে, আর ফিরতেও একটু লেট হবে বিকজ দুটো দিনের ওয়ার্কআউট একদিনে করবো আজকে। আর আজকে স্যাটারডে, যেহেতু কালকে তো এমনি জিমে যাই না, তো ওই জন্য আজকে দুদিনের ওয়ার্কআউটটা করতে হবে, খাটনি। আবার কালকে ইনভিটেশন আছে রিসেপশনে, তো খাবো, তার আগে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে যাতে ইনটেকটা ঠিকঠাক হয়। তো চলো যাই জিমে, ওয়ার্কআউটটা করি ভালো মতো। আসলাম, এই দুটো ওয়ার্কআউট করে প্রচুর টায়ার্ড। আর এখন দেখছি আমাদের নিচে একটা ঘর আছে, ওই ঘরটা পরিষ্কার করেছে, দেখি কতটা হয়েছে। এই যে এটা ছিল আমাদের অফিস ঘর। লাইট জ্বালা তো, আন্দারে ভাই, হট। এটা ছিল আমার বাবার অফিস ঘর, তো সব হয়ে গেছে, একটু শুধু কালার ঠালার করলে এটা ঠিক হয়ে যাবে। তো এই দেখো, আজকে একটু ভিডিও আপলোড হতে খুবই চাপ হচ্ছে, জাস্ট বিকজ কেন কি অনেকটা বড় ভিডিও কালকের, তো আপলোড হতে অনেকটা চাপ হচ্ছে, তাই বসেও আছি। আমি কারখানায়ও যেতে পারছি না বিকজ আপলোড হবে, ওকে নিয়ে বেরাবো। আর এখানে ওর প্রোটিন গুলছে, কেন প্রোটিনটাও খেতে হবে। আর তুই কি ফল খেয়েছিলিস? কি কি খেলি দেখিয়েছিস তো? এই দেখো, এখন এইটা একটু খাই আবার। আর আজকে কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, থকথক করছে না, কিছুই করছে না, একদম পারফেক্ট হয়েছে। তো খাই। আমার বার্থডেতে এবারে এটাই বানাবো, ঠিক আছে ভাই? বিস্কিটের লেয়ারটা তো বুঝছে না। আমি এসে ব্লগ করতেই ভুলে গেছি, বসে গল্পই করে যাচ্ছি। আমি এখানে এসে জানতে পারছি যে আজকে অ্যাকচুয়ালি হিসাব মতো হচ্ছে কি বলে
বউ ভাত মানে আজকে হচ্ছে ঘরোয়া বউ ভাত, আর কালকে হবে আর কি মানে যেটা খাওয়া দাওয়া হয়, রিসেপশন যেটা হয়। আমি তো জানতাম না, আমি তাও ভাগ্যি সেই চুড়িদারটা পরেছিলাম, দিদিভাই মেকআপ দিয়ে মেকআপ করলাম, আর এখানে বনু করলো, সাজলো, মা সাজলো, মাসিমণি সাজলো। এখানে দিদিভাই ফুচকেটাকে নিয়ে বসে আছে রেডি হয়ে, শুধু চুড়িদার পরবে। আর মেজো মেমো এরকম মেকআপ করছে, মেকআপ না মানে আইলাইনার জাস্ট। আর ও একটু গেছে কারখানায়, তারপরে একটু পরে আসবে। তো আমরা এখন একটু নিচে এসেছি, ও আমি বনু আর দিদিভাই আমরা যাচ্ছি ফুচকা খাবো, কারণ দিদিভাইদের খিদে পেয়েছে তো তাই। তো এখানে ছোট দিদাকে আমরা নিয়ে গেছিলাম ফুচকা খাওয়ানোর জন্য, আর গিয়ে ফুচকা খেতে গেছিলাম। ওর মা এসে গেছে, কান্না বন্ধ হয়ে গেছে, চালাকি। ফুচকা খেতে দেবে না, অত চালাকি। তোরা খেয়েছিস ফুচকা আর ওকে রেখে গেছিস কেন? কিচ্ছু না, ওইসব রেখে গেছিস, হবে না। এখন আমরা যাচ্ছি ওদের ওখানে। এই জুতোটা তোর ছিল, তোর তো পাবে না, বিছনার উপরে যাও, বলে দে বলে দে। ও দাদু বিছনার উপরে আছে। এখন সব শুনতে পাচ্ছে, কানে দেওয়া আছে। দাদু কানের মেশিন নিয়েছে। তো ফাইনালি এখানে আমরা এখন উপরে চলে গেছি, যেখানে মানে অনুষ্ঠানটা হচ্ছিল। আর এটাই হচ্ছে নতুন বউ, মানে আর কি আমাদের বৌদি। তো মা এখন ওকে ডাকছে গিফটটা মানে দেবে বলে, একটু পরেই ডাকবে, এই পরে ক্লিপটা দেখতে পারবে। আর এই পুচকু বেবিটাকে দেখো কত কিউট। আমি হিসাব মতো ওর হব আই থিঙ্ক বৌদি। তো এই যে আমার ছোট্ট ননদ, ওইটাও একটা, এখানেও গিফটটা দিয়ে দিল। তারপরে আমরা এখানে খেতে চলে গেছিলাম, আর যেহেতু স্যাটারডে ছিল আমি ঘরের ভিতরেই খেয়েছি। ভালো এসে খেয়ে নিল, আবার বলছে আমার লজ্জা করে না বাবা, খেতে বলেছে খেয়ে নিয়েছি। ঠিক আছে, কি বদনা, কথা তো ছিল না আসার। এগুলো হচ্ছে দিদিভাই কানের দুল, চাইনি কিন্তু আমি এমনি ফেলে দে। কেন রে? তো আমরা এখন বাড়ি এসে গেছি, আর আজকে পুরো সেরকমভাবে ব্লগ করতে পারিনি, কারণ তোমরা দেখলেই, আমরা নিজেরাই জানতাম না যে ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। এমনি একটা ভাগ্যিস তাও চুড়িদার পরে গেছিলাম, দিদিভাই মেকআপ করেছিলাম, আর কানের দুল দিয়েছিল দিদিভাই, ওইটা পরেই অ্যাটেন্ড করেছি। আর যেহেতু ঘরোয়া ছিল তাই খুব একটা প্রবলেম হয়নি। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, বিকজ কালকে অনেক রাত্রির করে ঘুমিয়েছি আমরা। তো মানে খেতে খেতেই তো 2টো বেজে গেছিলো, তো ওর জন্য ঘুমটা ঠিক করে হয়নি। ও আমাকে এই যে এখানে দেখতে পাচ্ছ গরম জল এনে দিয়েছে, এটা খাবো। একটু নিভিয়াটা দে না রে, আমি উঠে গেছি তো কষ্ট হচ্ছে পেটটা নিয়ে। তো কালকে আবার আছে মেন ফাংশন বউ ভাতের, ঠিক আছে? তো কালকে আমরা আবার সেজে গুজে যাবো। আর আমরা এই ঘরে শুচ্ছি, মানে মাদের ঘরটায়, কারণ ওই আমাদের এসিটা না সামহাও চলছে না। আর ক্যাপচার করে নিয়েছি কি ঘরটা, এসিটা চলছে না ওর। আর মারা বলছিল এমনি ও যে এখানে শুতে আস্তে আস্তে, বিকজ এরপরে তো ওকে মানে কি বলে বাচ্চা হলে তো তখন তো তোকে এখানেই শুতে হবে, কেন এই ঘরে আমাদের বাথরুমটা আছে অ্যাটাচড, তো ওই জন্য। এখন সকাল বাজে হচ্ছে 11টা কত, আমরা উঠে গেছি, চাও খেয়ে নিয়েছি। আর আজকে মারা দুপুরে আই থিঙ্ক খেয়ে আসবে, ওর জন্য যে রান্নার দিদিটা এসেছিলো আমার আর ওর জন্য ভাত আর চিকেন করে চলে গেছে রান্না করে। আর সকালে ব্রেকফাস্ট আজকে ইচ্ছা করছিল না বানাতে, ওর জন্য ভাবলাম অনেক দিন ডমিনোজের গার্লিক ব্রেড যেটা হয় না, সেটা আমার আর ওর দুজনেরই খেতে খুব ভালো লাগে, ওই চিজ ডিপটা দিয়ে। তো ভাবলাম ওইটাই অর্ডার করি, অনেকদিন খাওয়াও হয় না, তো ওইটাই অর্ডার করেছি। আর যতক্ষণ সেটা হচ্ছে আমি বাকি ওই ওয়াশিং মেশিনে জামাগুলোকে মেলে দিই, নাহলে অনেক জামা জমে যাবে আর কাচা যাবে না। তো চলো সেইটা করি। আর আমরা কিন্তু এই ঘরে ঘুমাইনি, আমরা ঘুমিয়েছি ওই ঘরে। তো ও একটু পরে
হেলতে দুলতে উঠলে তারপরে আমি গিয়ে বিছনাগুলো এই দিকে আনবো। তো চলো এখন যাই, আপাতত ওয়াশিং মেশিনের ওগুলোকে ঠিক করি, মানে ওয়াশিং মেশিনের ভিতরে যে জামাগুলো আছে সেগুলোকে শোকাতে দিই, আর যেগুলো বাইরে আছে এগুলো ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দিই, ও চালিয়ে দেবে। তো এই জামাগুলোকে এই যে আমি মেলছিলাম, এরকমভাবে আগে মেলে নিই, মেলে নেওয়ার পরে তারপরে এইগুলো যেগুলো এখনো রয়েছে এর মধ্যে দিয়ে দেবো। তো এইগুলো হয়ে গেছে, এখন বসবো, আমাদের ব্রেকফাস্ট আসবে, খাবো। এই যে এসে গেছে গার্লিক ব্রেড স্টিক, আর এটা নতুন কি বেরিয়েছে তাই অর্ডার করেছি। ও ওয়াশরুমে গেছে, বেরোক তারপরে খাবো। এসে গেছে ওর সকাল সকাল রাস্তার খাবার, দিন রাত তো বাইরের খাবার না খেলে হয় না ওর। আর আমাকে এইসব ইচ্ছা করে লোভ দেয়, আর যাতে পার্টনার ইন ক্রাইম আমিও হয়ে যাই, চালাকি করে। চল খাই, অনেক দিন পর একটা ভালো ব্রেকফাস্ট খাবো। রাস্তার খাবার খায়, তারপর বলছে আবার অনেক দিন ব্রেকফাস্ট বলেছি, ব্রেকফাস্ট। চল খা। আমরা তো ভালো ব্রেকফাস্ট মানে কচুরি। গাইস ও এটা খায়, ও তোমাদের সামনে অ্যাক্টিং করছে। না এটা খা। কি অর্ডার দিয়েছিস? লাতে না ভাতে? না, চিকেন ফিয়েস্তা। ফিয়েস্তা নে খা। স্পুন আনতে হবে, এটা হাত দিয়ে একবার খেনে। এই যে মানে তো এখন দেখো মারাও এসে গেছিল, তোমাদের দেখানো আর হয়নি। মারা এখন যাচ্ছে খেতে, মানে বিয়ে বাড়িরই দুপুরের দাদু, মা, দিদি ভাই আর পুচকুটাও এসছে, দেখতেই পাচ্ছ। আর আজকে হচ্ছে দাদুর বার্থডে, তো ওর জন্য দাদুর ফেভারিট আইসক্রিম কেক। কি থাক, দাদু খাবে, চকলেটটা আলাদা। আর এই যে এখানে যেহেতু রসগোল্লা ভালোবাসে মা, আবার এই রসগোল্লা আনিয়েছে। হ্যাঁ, এটা অতটা ভালো হয় না। মোমবাতিও নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদু, হ্যাপি বার্থডে টু ইউ। দে একটু দাদুকে খাইয়ে দে। তুই কি বড়টাকে খাইয়ে দিবি? আইসক্রিম কেক বড়টাকে খাইয়ে দিবি? মা নাও, মাকে দে, মাকে দে। হ্যাঁ, ফ্রিজেই রাখতে। তো এখন কটা বাজে বলতো? বল কটা বাজে দেখে বলতো। এখন বাজে 6টা। তো আমি এই যাব রেডি হতে। তোমরা জানোই আজকে আমাদের আছে রিসেপশন ইনভিটেশন, তো তার জন্য রেডি হব। আর তোমরা হয়তো ভাবছো যে বাবা 6টা থেকে কে রেডি হয়। আমি 6টা থেকে রেডি হচ্ছি, কারণ আজকে আমাদের তাড়াতাড়ি যেতে হবে আর তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ বোনির কালকে পরীক্ষা, ওই ঘরে পড়ছে, আশা করছি পড়ছেই মনে হয়। আর এই যে চুলটা শ্যাম্পু করেছিলাম, এতক্ষণ টাওয়াল দিয়ে জড়ানো ছিল, এবারে গিয়ে শুকাবো, শুকিয়ে চুলে কার্ল করবো বলেই তাড়াতাড়ি রেডি হচ্ছি, নালে টাইম লাগে অনেক কার্ল করতে, তোমরা তো জানোই চুলটার কি অবস্থা হয়ে আছে। আচড়ায় নিজের শ্যাম্পু করে সবে টাওয়ালে পেঁচিয়েছিলাম, এই টাওয়ালটা সবে সরালাম।
তো এখন যাব চুলটা শোকাবো, তারপরে কার্ল করা স্টার্ট করব, দেখি কতক্ষণ লাগে। আর আমি কি শাড়ি পরছি তোমাদের একটু পরে দেখাচ্ছি, পরে নিয়ে তোমাদের দেখাবো। আর ও তো ফোন ছাড়া থাকতেই পারছে না, সকাল থেকে উঠেছে, সানডে বলে ফোন নিয়েই বসে আছে। এখনো রেডি মানে হয়নি, ও রেডি হচ্ছে সেই 2 ঘন্টা আগে থেকে, কার্ল অ্যান্ড অল এই ওই করে করে। আমি এখনো রেডি হতে পারলাম। এই যে দেখো এইবার রেডি কমপ্লিট। আর আমি এখানে মানে ওর সাথে ম্যাচিং করতে চাইনি, বাট কি বলে অলওয়েজ হয়েই যায়, কিছু করার নেই। ছেলেদের দেখো রেডি হতে 2 মিনিট লাগে, মেয়েদের দেখো পাগলের মতন টাইম লাগে। আমার কি হলো, জামা প্যান্টটা পরলাম, ব্লেজারটা পরবো, এখন পরছি না। এই যে এই ব্লেজারটাই পরবো, এটা বিট্টুর, এটা পরবো, পরার পর ফাইনাল দেখতে পারবে তোমরা, বুঝতে পারবে না। এখন রেডি হয়ে গেছি। আর আমি শাড়িটা এমনি পরেছি, মা বলেছে ওই 8 পেরে করে পরিয়ে দেবে, কিন্তু আগে যেতে হবে ওই অবধি। তো ওরা বললো আস্তে আস্তে আসতে, এখনো মেজো মিমি নাকি আসেনি। এখন চলো বেরোবো, ও নেমে গেছে, বনি দাদু আর আমি এখন নামবো। চল রে, আমি আস্তে আস্তে নামি। তো এখন বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি ওইখানে, মানে ওই বাড়ি দিদি ভাইদের ওখানে গিয়ে আমি শাড়িটা চেঞ্জ করবো, মা গয়না পরবে। শাড়ি চেঞ্জ করবি মানে শাড়ির স্টাইলটা এখন মানে এই সামনেটা এত জ্যাম থাকে যে মানে বলার মতো না, আধা ঘন্টা মনে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। এখন খোলা সিগন্যাল, কি সিগন্যালটা খোলা হলেও খোলা তো আছে, কিন্তু এরা তো যেতে যেতেই মনে হয় বাবার বন্ধ হয়ে যাবে। আর এই দেখো ও পরে নিয়েছে এইটা, এই ব্লেজারটাও কি করে পরবে গরমে আমি জানি না। পেছনে বনি আর দাদু সবাই রিসেপশনে ব্লেজারই পরে, না গরমে তাই বলছি, সবাই কিভাবে পরবে। তো ঠিক আছে চলো যাই। আর পড়া তো নামে ছবি তোলার সময় পড়তে হয়, যে মানুষ ভাববে পড়ে এসছে। আজকে সোনামার সাথে ছবি তুলতে হবে, এমনি আমার ওর সাথে ম্যাচিং আছে ভাই। হ্যাঁ তোর ম্যাচিং। তো আমাদের হয়ে গেছে, মেজো মিমি আমাকে আবার শাড়িটাকে 8 পেরে করে পরিয়ে দিয়েছে। আর এই দেখো কুচকুটা জামা পরেছে, দেখেছো পুরো ফেয়ারি। এই যে বনু বনি দিদি ভাই আরও আমরা এই গাড়িতে যাচ্ছি, আর সবাই মানে ডিভাইড হয়ে গেছে। তো এখন সবাই বেরিয়ে গেছে, ওখানে পৌঁছে তারপরে দেখাচ্ছি গেছি। আর এই দেখো আরেকজন যেই ব্লগ দেখেছে এরকম করে পেছনে ঘুরে দিয়ে গেছে। এই যে না না আমি আমার ফোনটা দেখি, ফোনটা আমার কাছে। এই যে এখন ব্লেজার পরলে এবার তুই ওর সাথে সোনামার সাথে ভালো ছবি তুলতে পারবি। লজ্জা লাগছে ব্লগ করছি বলে? তুইও তুলবি কিন্তু আজকে। এই রনি গোয়া ভাইবস বল। হ্যাঁ গোয়া ভাইবস। কেমন লাগলো দেখে? আমরা এখন কটা ছবি তুললাম, এবার যাবো স্ন্যাক্স। আর আমি পরে নিয়েছি ব্লেজার। মায়ের চুল খুলে গেছে, মা এখন হেয়ারস্টাইল চেঞ্জ করে দিচ্ছে, কারণ এখন বাঁধা যাচ্ছে না, তাই মা চুল খুলে দেবে। আর রনি ব্যাগ ধরে আছে, আর এরা দেখো রিলসের প্র্যাকটিস করছে। আরে আমার মুখটা নিয়ে দিচ্ছে। এই দেখো এখানে এখন স্টার্টার্স খাচ্ছে। এ বাবা এখানে এখন ছবি তুলছে। আর এই দেখো ও পরে নিয়েছে ব্লেজার, ওরও একদম ঠিক হয়ে গেছে, এটা বিট্টুর ব্লেজার, ওরও ফিট হয়ে গেছে একদম।
আর এখন সবার খিদে পেয়ে গেছে, খেতে যাবে। এই যে না না বসুক বসুক, না না তুমি বসো না। কি কি অসভ্য, নিজে বসার চক্করে এখন বলছে বৌদি ভাইয়ের পেটে বাচ্চা আছে, বৌদি ভাই বসুক। এই যে খাবার নিয়ে চলে এসছে, আমরা তিনজনই নিয়ে দাঁড়িয়ে আছি। তোরা তো খেতে পারিস, আমি আর ভাই দুজনেই সেম, খেতে তো পারছি না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো বনু দেখো আইসক্রিমের কোন খাচ্ছে, বনি খাচ্ছে। আমি তো আইসক্রিম খাইনি, আমি খাইনি কারণ ঠান্ডা লেগে যাবে, না হলে একটু একটু অলরেডি লেগে আছে, আর চুলের কাজগুলো অলমোস্ট ফুলে গেছে। এই ভাই আসতে, এবার আমরা বাড়ি চলে যাবো। আর ও সোনামার সাথে ছবি তুলবো, আমিও তুলবো। ড্রেস পরেছে, ড্রেস আমাদের।